আসসালামু আলাইকুম। আমি শাকিল ইতালি থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আসলাম নতুনদের নিয়ে। নতুনরা এসে ইতালিতে মানে কি পরিস্থিতি ফেস করে, নতুনরা এসে মানে ইতালিতে যে কষ্টগুলো মানে তারা যে ত্যাগগুলো তাদেরকে স্বীকার করতে হয়, আমি নিজেও সে একজন তাদের মধ্যে। তো বাস্তব যেটা সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি একটু বড় হতে পারে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন নতুনরা এসে কি অবস্থায় ইতালিতে থাকে। তো প্রথমেই বলবো ভাই, আমি যখন মানে গেমের উদ্দেশ্যে রওনা দিই তখন অনেকেরই অনেকে ছিল, অনেক কেউ ছিল না। তখন বলতো যে যার কেউ নাই তার আল্লাহ আছে। আমাকে এইভাবে বোঝাতো সবাই, যার কেউ নাই আল্লাহ আছে। আর ইতালিতে বাঙালির কোনো অভাব নাই যেহেতু, তো সমস্যা হবে না, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আল্লাহর উপর ভরসা করে আমি রওনা দিই। তো সব শেষে যখন হাজার কষ্ট পেরিয়ে যখন ইতালিতে পৌঁছালাম, তখন দেখলাম যে আমার চারিপাশে যারা ছিল তারা সবাই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে ফোন দিয়ে সবার কাছে তারা চলে যাচ্ছে। তো সেই মুহূর্তে আমি ভাবলাম যে আমার তো কেউ নাই, তাহলে আমার কি করার। তো তখন অনেকেই বুদ্ধি দিল যে তোমার জন্য বেস্ট হবে তুমি ক্যাম্পে থেকে যাও। তো ভাই আমি যখন তিরিস্তায় এসে নামি তখন দেখি যে উগান্ডার মানুষ, নাইজেরিয়ার মানুষ, মরক্কো, আফগানিস্তান, পাকিস্তান, বিভিন্ন দেশের লোকজন। তখন মনের ভিতরে একটা অন্যরকম একটা ইয়ে কাজ করলো যে এই লোকগুলার সামনে, এই লোকগুলার সাথে আমি ক্যাম্পে কিভাবে থাকবো। আর যেহেতু সার্বিয়ার পথে সবাই আসেন, তাদেরকে ক্যাম্পে সহজে উঠায় না। তো হয়তো উঠালেও একটু পরে উঠায়, 1 মাস 2 মাস দেরি হয়। তো ক্যাম্পে যদি দেরিতে উঠায় তাহলে আমি কোথায় থাকবো? রাস্তাতে থাকবো শুয়ে। আমার তো আপনজন কেউ নাই, আমার বন্ধু বান্ধবের সঙ্গে কেউ আসে নাই যে একসঙ্গে থাকবো। কি একটা পরিস্থিতি পড়ে গেলাম। তখন কি করলাম, বাধ্যগত হয়ে চেষ্টা করতেছিলাম যে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। আল্লাহ পাক এই মুহূর্তে একটা ম্যানেজ করে দিয়েছিল, একটা ফোন নাম্বার। তো আপনারা জানেন, বা আগেও বলেছি। তো ফোন দিয়ে একটা আমার বাসার ব্যবস্থা হয়ে যায়। তো যাদের বাসার ব্যবস্থা হয় না তারা কি করে ভাই, ওই যে পার্কে, এরকম এই যে দেখতে পাচ্ছেন পার্ক এটা, তো এইরকম পার্কে তিরপল বিছিয়ে, পেপার বিছিয়ে তারা শুয়ে থাকে। ভাই বিশ্বাস করবেন না, তিরিস্তাতে এই পার্কটা, ছোট্ট একটা পার্ক আছে, এখান থেকেও এর থেকেও ছোট একটা পার্ক। এই পার্কে রাতে মানুষ শুয়ে থাকে ভাই। আমি নিজে ওখানে আমি শুয়ে থাকছি দিনে, রাতে থাকি নাই। তো দিনে আমি শুয়ে থাকছি, সারা দিন ওখানে বসেছিলাম। ঠিক আছে, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। তো তারপরে বাড়ির অবস্থা যদি একটা হয়ে যায় তখন আপনার মনের ভিতরে সান্ত্বনা হবে যে বাড়ির একটা ব্যবস্থা হলো, যাই থাকবো। কিন্তু ভাই এর পরের স্টেপটা কি জানেন? বাড়ির ব্যবস্থা আপনার হয়ে গেল, ঠিক আছে, কিন্তু আপনার তো টাকার প্রয়োজন। এই ইতালি শহরে আপনাকে কেউ, আত্মীয় স্বজন কেউ আপনাকে রাখবে না, কেউ রাখবে না। কারণ এখানে শুধু টাকাই না, পুলিশেরও ঝামেলা আছে। যদি আপনাকে রাখে, পুলিশে যদি ধরে, তাহলে কম করে হলেও 5,000 ইউরো তার জরিমানা হবে। 5 থেকে 10,000 ইউরো জরিমানা হয়। তো ভাই এই ভয়ে সবাই রাখে না। ঠিক আছে, কিছু কিছু বাসা এরা বিজনেস করে, নিয়ে এভাবে বাসায় রাখে। ঠিক আছে, তো বিজনেস যেহেতু করে তাহলে মাথায় রাখেন যে তাহলে তাদেরকে কী দিতে হবে, আগে ইউরো দিতে হবে। 300 ইউরো, 350 ইউরো, বা অনেকে যে যেখান থেকে যেভাবে পারে নেয়। তো প্রথম অবস্থায় যে 350 ইউরো আপনাকে মানে খরচ করতে হয়, তাহলে বাংলায় 50,000 টাকা ভাঙতে হবে। তো এই বাংলার 50,000 টাকা ভাঙলেন 1 মাসের জন্য। 1 মাস যাইতে কিন্তু দেরি হয় না ভাই। 1 মাস যখন চলে গেল, আপনি নতুন, আপনার নাই ডকুমেন্টস, নাই কোনো কিছু। তো বাইরে যেহেতু আসছেন, তো ডকুমেন্টস তো করতে হবে। ক্যাম্পে থাকলে ডকুমেন্টস ক্যাম্পে থাকলেও হবে, বাইরে থাকলেও করা যায়। তো এখন যেহেতু আপনি চলে আসছেন, আপনি ঘর ভাড়া 50,000 দিতে হবে মাসে। ডকুমেন্টসের জন্য অ্যাপ্লাই করছেন, ডকুমেন্টস হতে হতে 2-3 মাস লাগবে। আপনার যদি কেউ মানে আপনজন থাকে, বাবা শালা যদি কাজ দেওয়ার দায়িত্ব, কাজের যদি একটা হাত থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবে। আর নতুন যেহেতু, ভালো কাজও পাবেন না, আর বেতনও তেমন হবে না। আর বেতন যেটাই হোক, নিজে চলা পারলেও তো ওই সময় আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি কাজ না পান, কাজের চিন্তা মানে করাই যায় না। যদি নসিবে থাকে তাহলে হবে। যদি আপনি কাজ না পান
তখন কি অবস্থা হবে আপনার? আপনি কিন্তু অলরেডি 12 লাখ, 14 লাখ, 18 লাখ টাকা খরচ করে কিন্তু চলে আসছেন এই পর্যন্ত। এখন যদি আপনাকে যদি বাসা থেকে যদি আবারও যদি টাকা আনতে হয়, তাহলে আপনার কি অবস্থাটা হবে, পরিবারের কি অবস্থাটা হবে, একবার চিন্তা করছেন? এর মধ্যে যদি কাজ পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কাজ না পেয়ে যান তাহলে আপনার ফ্যামিলি কি অবস্থা হবে? সবাই ভাবে যে ইতালি পৌঁছে গেছে, 1টা মাস হয়ে গেছে, সে ইনকাম করতেছে, বা 1টা মাস পর 2টা মাস যখন হয়ে গেছে সে ইনকাম করতেছে, ওনার ছেলে এত টাকা ইনকাম করতেছে, ইতালি আছে, আর কি বলে যে বাইরে থেকে টাকা দিতে হচ্ছে। আসলে ভাই কেউ বিশ্বাস করবে না, কিন্তু বাস্তব কথা ভাই, আমাদের বাইরে থেকে এনে খাইতে হয়। কাগজ না হওয়া পর্যন্ত বাইরে থেকে এনে খাইতে হয়, আর কাগজ হইলেই যে আপনি কাজ পেয়ে যাবেন এমন না। ইতালি এতটাই কঠিন, আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, এতটাই কঠিন যে আপনাকে কাজ খুঁজে নিতে হবে। ঠিক আছে, আপনাকে কাজ খুঁজে নিতে হবে। আপনি মিডল ইস্টের একটা কোম্পানিতে যান নাই যে কোম্পানি আপনাকে নিয়ে গেছে কাজ দিবে। এটা হচ্ছে নিজের ইয়েতে, নিজের অভিজ্ঞতাতে, নিজের মেধাতে সব কিছু করতে হবে। ঠিক আছে, তো এরকম অবস্থায় পড়ে তখন প্রথম অবস্থায় বাসায় উঠে কেন যে একটা আতঙ্ক কাজ করে যে কী করবে, কোথায় যাব, কেউ তো আমার নাই, একটা থাকার ব্যবস্থা তো অন্তত হোক। তো এই জন্য যায়, পরবর্তীতে দেখে যে মাস শেষে আমাকে 50,000 টাকা খরচ করতে হচ্ছে। তখন কি করবে ভাই, বাধ্যগত হয়ে 1 মাস 2 মাস থাকার পরে আবার সেই ছেলেপেলেগুলো ক্যাম্পে যাওয়ার জন্য চেষ্টা করে, ক্যাম্পে যাওয়ার জন্য আবারও চেষ্টা করে। কারণ কি করবে ভাই, বাড়ি থেকে তত টাকা আনার উপায় নাই। তো আমি বলবো ভাই, নতুন যারা আসবেন তারা কষ্ট করে হলেও ক্যাম্পে থাকেন ভাই। ক্যাম্পে খাবারের সমস্যা, হ্যাঁ আপনারা জানেন যে ক্যাম্পে হয়তো খাবার দেয়, কিন্তু ক্যাম্পে খাবার যেগুলো দেয় ভাই, পাস্তা, বাংলাদেশের মতো সুন্দর করে পাস্তা তো রান্না করে দেয় না ভাই, সিদ্ধ করে শুধু পাস্তা দেয় খাবার। তো কিছু করার নাই ভাই, কষ্ট যেহেতু করতে আসছি, কষ্ট করতে হবে, পাস্তা খেয়ে হলেও থাকতে হবে। নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য কিছু সময় যদি কষ্ট করতে হয়, কষ্ট করতে হবে। ঠিক আছে, তো আমি আমার সিদ্ধান্তই বলবো যে ক্যাম্পে থাকাটাই ভালো হবে। 2-3 মাস থাকেন, কাগজপাতিটা বের করেন, কাগজপাতি বের করলে আল্লাহর রহমতে একটা কাজের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং চ্যানেলটিতে যারা নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কোনো সঠিক খবর, ভালো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।